আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, আজ 20 আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর EMIS সেল থেকে একটা চিঠি ইস্যু হয়েছে। চিঠির বিষয়বস্তু: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রণয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত। আপনারা সবাই জানেন যে 2025 জানুয়ারি থেকে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে সরাসরি প্রেরণ করা হয়। EMIS সেল সরাসরি প্রমাণ করে, কিন্তু আগস্ট মাসের বেতন শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি প্রবেশ করবে, কিন্তু তার আগে একটু কাজ প্রতিষ্ঠান প্রদানকে করতে হবে। কাজটি হচ্ছে ওই প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের বেতন বিল সাবমিট করতে হবে, এবং এই সাবমিট করতে হবে এ মাসের 23 তারিখের মধ্যে। এখানে বলা আছে যে প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যু এর আগে আছে আগস্ট 2025 মাসে এমপিওর ইএফটি প্রদানের ক্ষেত্রে প্রধান প্রতিষ্ঠান কর্তৃক মাস ভিত্তিক এমপিওভুক্ত জনবরে বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত হয়েছে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে EMIS সিস্টেমের এমপিও ইএফটি মডিউল লগ ইন করে বিল সাবমিট করতে হবে। এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠান প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন। দাখিলকৃত বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রদান ও প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি স্বাক্ষর করে নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত তথ্য অনুসারে এমপিও এর অর্থ ইএফটিতে শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংকে হিসাব নম্বরে প্রেরণ করা হবে। প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রদান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন। তাছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীদের আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রদান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন। শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রণয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। উদ্দেশ্য প্রণীতভাবে ভুল তথ্য প্রদানের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রণীত না হলে তার দায় এবার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে। উল্লেখ্য, প্রতি মাসের যথাসময়ে প্রতিষ্ঠান প্রদান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে না। ঝামেলাই যেখানে একটা বাধাই দিয়েছে। এমত অবস্থায় আগামী 23/8/2025 তারিখের মধ্যে আগস্ট 2025 মাসের এমপিও এর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানকে নির্দেশ অনুরোধ করা হলো। তো বোঝা গেছে যে অবস্থাটা কি। এখন আমাদের কিন্তু যারা বেসরকারি শিক্ষক আছি, আমাদের প্রধান শিক্ষক যদি বিল সাবমিট না করেন তাহলে বিল কিন্তু আর পাচ্ছেন না। সুতরাং আমরা আজকে দেখে নেব যে কিভাবে বিল সাবমিট করতে হবে। সাধারণত এই কাজটি প্রধান শিক্ষক করবেন। প্রধান শিক্ষক যদি না করেন, তার বিদ্যালয়ের কোনো অভিজ্ঞ লোক থেকে যারা কম্পিউটারের বিষয়ে পারদর্শী তারা এই বিষয়টা কাজ করবেন। তো আমরা দেখে নেই কিভাবে আমরা এই কাজটা করব। এখানে ম্যানুয়াল দেওয়া আছে নিচে, কিভাবে কাজ করবেন ধাপে ধাপে এই ম্যানুয়াল দেখেও আপনারা কাজটা করতে পারবেন। তো আমি আপনাদের সহযোগিতার জন্য বা সহজ করার জন্য আমি সরাসরি এখানে ইএফটি অপশনে গিয়ে আমি দেখাই দিচ্ছি যে কোথায় কোথায় কাজ আপনাকে করতে হবে। তো প্রথমে আপনাকে যদি এই কাজটা করতে হয় তাহলে আপনাকে প্রথমে একটা ব্রাউজার নিতে হবে। আমি সেই ব্রাউজারটা নিলাম। আমি এখানে প্রথম মোজিলা ফায়ারফক্স নিয়ে নিছি। মোজিলা ফায়ারফক্স আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি এখানে গুগল ক্রোম নিতেও পারবেন, সমস্যা নেই। এখানে আমি লিখবো অ্যাড্রেস বারে emis.gov.bd লিখে এন্টার দিবেন। এবার আমরা সেই EMIS সেলের ইন্টারফেসে চলে আসলাম, হোম পেজে। এখান থেকে
এই এমপিও ইএফটি এই একটা অপশন আছে এবং এই এমটিএফটি এই একটা অপশন আছে। এই দুইটার আপনার যে কোনো একটা অপশনে আপনি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এবার এই আসলে এখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এর আগে আপনারা এই ইএফটি অপশনে বহুবার কাজ করেছেন, বিভিন্ন কাজ করেছেন। সেই যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে দেবেন। এখানে আমি আমার বিদ্যালয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম। ইউজার আইডি পাসওয়ার্ড MPO_ ইন নাম্বার এবং একটা পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটা আপনার যে প্রতিষ্ঠানের পাসওয়ার্ড সেই দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এভাবে একটা অপশন আসবে। এখানে ড্যাশবোর্ড আছে, এমপিও আছে, বিল সাবমিট, ইএফটি ডেট আপডেট যদি থাকে। এখানে সাধারণত কাজ করা যায় না এই ইএফটি ডাটা আপডেট। এখানে যখন তারা নির্দেশ দেয় তখন আমরা কাজ করতে পারি। এইবার হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। বর্তমানে আমি এইখানে অবস্থায় আছি। এখানে আপনি জুলাই মাস যে আগস্ট মাসের যে বেতন সেটা আপনি এখানে দেখতে পারবেন, বা জুলাই মাসের বেতন এখানে দেখতে পারবেন। তো আমরা এখানে যাব না, আমরা যাব বিল সাবমিটে। যেহেতু আমরা আজকে দেখব বিল কিভাবে সাবমিট করবেন, প্রতিষ্ঠান প্রধান কিভাবে বিল সাবমিট করবেন সেটা দেখব। যেখানে এই জন্য আপনাকে দিতে হবে এই বিল সাবমিট, এর উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করবেন। বিল সাবমিট ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। যেহেতু আপনি আপনার ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আসছেন, এখানে আপনার এমপিও আপনার ইন নাম্বার দেখাবে এমপিও। এরপরে আপনাকে এখানে আসবেন, এখানে অর্থবছর 25-26, অর্থের মাস আগস্ট এখানে নির্ধারিত করা থাকবে। এখানে ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং পে টাইপ স্যালারি আসবে। যেহেতু এখন আর কোনো বোনাস নাই, বোনাস থাকলে সেখানে বোনাস সিলেক্ট করতে হবে। এখানে পে টাইপ স্যালারি সিলেক্ট করা থাকবে। এইবার এমপিও কোড, এখানে এমপিও কোড ক্লিক করলে আপনার স্কুলের এমপিও কোডে আসবে এবং আপনার স্কুলের নামও দেখাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটছে দেখেন। এখানে কিন্তু আপনার স্কুলে যত শিক্ষক কর্মচারী আছে তাদের নাম সব এখানে কিন্তু দেয়া আছে। এখানে আমার বিদ্যালয়ের এখানে 16 জন আছে, আর সাবমিটেড হয়েছে 0 আর নট সাবমিটেড হয়েছে 16। মানে আমরা এখন পর্যন্ত একজনও সাবমিট করিনি। তো এক একটা করে ধাপে ধাপে আমাদের সাবমিট করতে হবে। এই সাবমিট করার জন্য এখানে বেসিক পর্যন্ত দেওয়া আছে। কি কি দেওয়া আছে একজন শিক্ষকের তথ্য তো আমরা একটু দেখে নেই। এখানে 1 নম্বরে দেওয়া আছে ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে, তারপরে পিডিএস আইডি দেওয়া আছে, নাম দেওয়া আছে, এনআইডি নাম্বার দেওয়া আছে, পদবি নাম্বার দেওয়া আছে, বিষয় দেওয়া আছে, তারপরে আছে আপনার বিষয়, তারপরে জন্ম তারিখ দেওয়া আছে, ব্যাংক হিসাব নাম্বার দেওয়া আছে, ব্যাংক হিসাবের নাম দেওয়া আছে, পে কোড দেওয়া আছে, বেসিক দেওয়া আছে, বেসিক এবং লট স্যালারি অপশন, পে টাইপটা স্যালারি অপশন। তো আমাদের এখানে কি কাজ করতে হবে? আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেক শিক্ষাকর্মীর নামের বাম পাশে দেখেন একটা এরকম একটা চোখের আইকন আছে। জাস্ট এই চোখ আইকনে ক্লিক করে দেবেন। প্রথম একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই শিক্ষক কর্মচারী দেখেন ওই আমরা যে বিষয়গুলো দেখছিলাম সেগুলো আছে। এখানে এমপি ইন্ডেক্স আছে, পিডিএস নাম্বার আছে, এনআইডি নাম্বার আছে, জন্ম তারিখ দেওয়া আছে, নাম আছে যে রাজীব, এমডি রাজীব শেখ, বিষয় নট অ্যাপ্লিকেবল, তারপরে পদবি দেওয়া আছে সিকিউরিটি গার্ড, পে কোড দেওয়া আছে, মূল বেসিক দেওয়া আছে। এখান থেকে আপনি কিছুই পরিবর্তন করতে পারবেন না। এখানে লিখতে আছে অর্থ প্রদানের অবস্থা। এখানে অর্থ প্রদানের অবস্থা কি কি আছে? সম্পূর্ণ, আংশিক এবং পেমেন্ট নাই। তো যদি সে এই শিক্ষক বা কর্মচারী এই বর্তমানে কর্মরত আছে এবং সব দিন সে কাজ করছে, তার কোনো সমস্যা নাই, মানে মাসের সব দিনই সে কাজ করছে, অনুপস্থিত জনিত কোনো সমস্যা নাই, অবসরজনিত কোনো সমস্যা নাই, মৃত্যুজনিত কোনো সমস্যা নাই। যদি না থাকে তাহলে আপনাকে সম্পূর্ণ পেমেন্টে ক্লিক করতে হবে। সম্পূর্ণ পেমেন্টে ক্লিক করার পর এখানে মন্তব্যতে ঠিক আছে এবং প্রাপ্যের দিনের সংখ্যা 31। এখানে আপনি বাড়াতে কমাতে পারবেন না। ওটা যদি সম্পূর্ণ পেমেন্ট দেন তাহলে এখানে বাড়ার পর কোনো সুযোগ নাই। এবার একটা অপশন আছে আংশিক পেমেন্ট। যদি আংশিক পেমেন্ট হয় তাহলে এখানে আসবে মন্তব্য। এখানে কিন্তু আপনাকে লিখতে হবে কি পদত্যাগ, মৃত্যু, স্থগিত, সাময়িক বরখাস্ত, এই কোন কারণে আংশিক বেতন আপনি কেন দিলেন। যদি কেউ পদত্যাগ করে চলে যায় মাসের মাঝামাঝি সময়, তাহলে বা
কয়েকদিন চাকরি করছে বা কয়েকদিন করে নাই, সেরকম হলে আপনি সেখানে এই বিষয়টা আপনি লিখতে হবে। পদত্যাগ বিষয় হইতে পারে, মৃত্যু হইতে পারে, স্থগিত হইতে পারে, সাময়িক বরখাস্ত হইতে পারে। এই জন্য কেন সে আংশিক বেতন পাবে সেইটা এখানে আপনি নির্ধারণ করে দিবেন, এবং প্রাপ্য দিন সংখ্যাটাকে আপনি এখানে লিখে দিতে হবে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে পেমেন্ট নাই। পেমেন্ট নাই যদি অপশন করেন তাহলে দেখেন এখানে আপনাকে কিন্তু দিতে হবে। পেমেন্ট কেন নাই? পদত্যাগকৃত, মৃত্যু, স্থগিত, ভুল তথ্য, বরখাস্ত, এর অপশন দিবেন এবং সে এখানে জিরো আসবে। যেহেতু পেমেন্ট নাই তো জিরো আসবে, জিরোই আসবে। তাই যেহেতু আমাদের এই কর্মচারী আমাদের তিনি বর্তমানে আছেই, এই জন্য আমি এখানে সম্পূর্ণ পেমেন্টটা দিয়ে দিলাম 31 দিন। এরপর আছে দুইটা অপশন আছে, এর মধ্যে একটু লক্ষ্য করেন, এই যে বিদ্যমান এবং দাখিলকৃত, আপনাকে কিন্তু এইটা দিতে হবে। এখানে যখন আপনি সম্পূর্ণ দেখেন, এখানে যখন আপনি সম্পূর্ণ দিবেন তখন কিন্তু এই অপশনটা পূরণ অটোমেটিকলি ভাবে দাবিকৃত পূরণটা অতটুকু পূরণ হয়ে যাবে। এখানে আপনাকে আর কিছু কাজ করার দরকার নাই। কিন্তু আপনি যদি এখানে আংশিক পেমেন্ট দেন তাহলে দেখেন, তাহলে কিন্তু এখানে বিদ্যমান তথ্যগুলো থাকবে, দিনের সংখ্যা থাকবে, বেসিক থাকবে, প্রদানা থাকবে, তারপরে বাড়ি ভাড়া থাকবে, চিকিৎসা ভাতা থাকবে, বকেয়া থাকবে, এখানে থাকবে। এবং এখানে আপনাকে মন্তব্য করে যে মনে করেন পদত্যাগকৃত যদি হয় তাহলে এই কতদিন করছে না করে নাই সেইগুলো আপনাকে লিখে দিতে হবে। এখানে লিখে দিয়ে আপনাকে সেভ করতে হবে। যেহেতু আমি এখানে সম্পূর্ণ পেমেন্ট হবে, সম্পূর্ণ পেমেন্ট হইলে সম্পূর্ণ পেমেন্ট হইলে তার বিদ্যমান যে তথ্য আছে এমপিইউতে দাবিকৃত তথ্য তাই এখানে শো করবে। আপনাকে জাস্ট এখানে সেভ বাটনে একটা ক্লিক করে দিতে হবে। এখানে আপনি সেভ বাটনে এটা ক্লিক করে দেবেন। আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। বিসমিল্লাহ, সাকসেসফুল, একজন সেভ হয়ে গেছে, অলরেডি সাবমিটেড। এরপরে আসবেন দ্বিতীয়জন আমি নিজে আছি। এখানে দেখি আমারটা কি অবস্থায় আছে। এখানেও আমারও আমি দিলাম এই সম্পূর্ণ পেমেন্ট, ঠিক আছে। এবং 31 দিন আমার এখানে 31 দিন বেসিক আছে, তারপরে প্রণোদনা আছে, তারপরে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বকেয়া নাই আমার, তারপরে এইখানে কল্যাণ তাস, অবসর ভাতা কাটার পর আমার মোট পরিশোধযোগ্য পরিমাণ হয়েছে, যে টাকাটা আসছে সেই টাকাটা দাবিকৃত দেখার ক্ষেত্রে একই জিনিস আসছে। এখানে আমি এখানে সেভ করে দিলাম। তো দেখেন এখানে আমি দুইজন সেভ করলাম, এই দুইজনের অলরেডি সেভ রিভার্ট সেট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখন আর বাকিগুলো ঠিক এই প্রত্যেকের নামের বাম পাশে যে এই যে চোখ আছে, এই চোখ আছে, এই চোখ আছে, এই চোখে চোখে ক্লিক করবেন এবং ক্লিক করার পর সবার ক্লিক যখন হয়ে যাবে তখন আপনাকে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার এখানে যে এই যে টোটাল ম্যান পাওয়ার যা আছে এবং সাবমিটের অপশনটা এখানে দেখা যাবে। যেহেতু আমি এখন আমার সবগুলো কাজ করা হয়নি, এই জন্য আমি আরও আপাতত সাবমিট করতেছি না। এবং সাবমিট করার পরে আপনাকে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর সেটা ডাউনলোড করবেন এবং প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর প্রতিষ্ঠান প্রধান এবং আপনার বিদ্যালয়ের পরিচালনা পরিষদের যে সভাপতি আছে তার স্বাক্ষর দিয়ে এটা সংরক্ষণ করে রাখতে হবে। মনে রাখবেন কাজটা কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। কোনো প্রকার ভুল যাতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন যাতে এরকম আপনারা আপডেট এই ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।